ইসবপুরের বাবারা, আশেপাশে এবং মিয়ারচরে আমার যত ভাই বন্ধু বাগনারা সহ যত আমার কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমার এই ইসবপুরের সমাজ কল্যাণ যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের 6 বছর ধরে মাহফিল হয়। 6ষ্ঠ বাৎসরিক মাইনে 6 বছর ধরে মাহফিল চলে। বাবারে 6 বছরের ভিতরে কত মানুষ মারা গেল, কেউ কোনো দিন আর ফিরে আসার ক্ষমতা হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা নামদারি মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এরা পৃথিবীর মানুষ শুনে নাও, মুসলমান না হয়ে তোমরা মরিও না। ঘোষণাটা কার? আমরা মুসলমান হয়ে এক ভাইয়ের একবারে মাথার মধ্যে বাড়ি মারি, মুসলমান হয়ে জিনার কাজ করে, মুসলমান হয়ে সুদের সাথে লিপ্ত। কথা কোন ঠিক কিনা? এলাকার সুদখোর আছে কিনা নাই? আছে কিনা নাই? এই সুদখোরের সাথে চলাফেরা করা যাবে না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুদখোরের সাথে সুদখোর যত সুদখোরি করুক, সুদ খায়া যদি নামাজ পড়ে তার নামাজ কোনোদিন কবুল হবে না। ঘোষণা কা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর সাথে কাউরে কোনোদিন শরীক করা যাবে? আমি আল্লাহ একক, আমার কোন শরীক নাই, কার কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। লা শারিকা লা, আমি আল্লাহ হচ্ছি একক, আমার সাথে কাউরে কোনোদিন পৃথিবীর যে প্রান্ত থেকে কোনো মানুষ আসুক না কেন, এমনকি আমার সাথে কোনো মানুষকে আমার সাথে তুলনা করা যাবে না। আমার সাথে যারা আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে, এরা নিঃসন্দেহ হবে মুনাফিকের দল। কথা কোন ঠিক কিনা? যেমন আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে, দলিল মারে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের মধ্যে লুকাইয়া বইসা রইছে। নাউজুবিল্লাহ বলেন। অনেকে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, যার নাম হইল আকলে খবিস। কথা কোন ঠিক কিনা? আকলে খবিস আছে কিনা নাই? বুকের উপর নামাজ পড়ে, বুকের মধ্যে এইভাবে নামাজ পড়ে। রাতে রমজান মাস আসতেছে, বাবারে রমজান মাসে তারা তারাবির নামাজটা তারা 20 রাকাত নামাজ পড়ায়া 8 রাকাত নামাজ বানাইতাছে। কথা কোন ঠিক কিনা? 20 রাকাত নামাজের পর্যন্ত 8 রাকাত নামাজ বানায়। 8 রাকাত নামাজ বানানোর পরে পরে আপনারাই বলুন তো, আগে যারা 70-80 বছর আগে যারা নামাজ পড়ছেন, এরা কোনদিন 8 রাকাত নামাজ পড়ে নাই। এরা 20 রাকাত নামাজ পড়েছে, পড়বে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। হাত তুলে কোন ঠিক না? তারা যদি নামাজ 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাতের পক্ষে আমরা কোনদিন ছিলাম না, কোনদিন থাকব না। 20 রাকাত ছিল, 20 রাকাত থাকবো। জবানটা ছেড়ে বলেন ঠিক কিনা? কোনো সমস্যা? ও হ্যাঁ, হুজুর আইছেন এখনো? 3 ঘন্টা? এই 3 ঘন্টা কি আমি আমার কি জান কি এটা ময়না পাখি? ফজর সমান সমস্যা কি? চিন্তা করছেন কি ভাম দিতেছে 3 ঘন্টা? এবার আবার 5 ঘন্টার বয়ান তো ওই যে গেছি গে তোমার 10 মিনিট হই, ঠিক না? না তাইরের মতন তো ভাম ভাম ভালো লিখছেন। এই বসে যান, বসে যান, বসে যান, বসে যান, বসেন। একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বল করে
আল্লাহ 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 আমরা সোনার জীবন বিপলে গো সোনার যৌবন বিপলে ও গো নবী আপনা রে না পাইলে আল্লাহ আল্লাহ আমরা সোনার জীবন বিপুলে গো সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনা রে না পাইলে আল্লাহ 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 ওই নামেতে মধুমাকা ওই নামেতে মধুমাকা করছে পাগল আমার আল্লাহ করছে পাগল আমার ও গো নবী আপনা রে না পাইলে আল্লাহ 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 আমরা সোনার জীবন বিপুলে গো সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনা রে না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে নবীর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার বাবারা আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে এরা হবে মুনাফিকের দল নিঃসন্দেহে এরা হবে মুনাফিক দলিল মারে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ নাকি আরশের মধ্যে লুকাইয়া বইয়া রইছে আল্লাহর কি দেখা যায় আল্লাহরে দেখছেন কেউ এখানে যত মানুষ আছেন আল্লাহর কি দেখছেন কেউ আর ওই কাদিয়ানের গোষ্ঠীরা আহলে কবিসের বাচ্চারা এরা কি করে জানেন নি আল্লাহর বলে দেখা যায় আল্লাহর একমাত্র দেখার পাওয়ার আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাবারে বন্ধুরে কোথার প্রসঙ্গে কথা চলে এসে আল্লাহরে দেখতে চাইছিল মুসা মুসা কালিমুল্লাহ নাম কি মুসা একটু আওয়াজ দিবেন মুসা কালিমুল্লাহ যেমন আমার নাম আফজাল হোসেন চৌধুরী নামটা কি আশিকি তো পড়েন না আমার বংশের একটা প্রদীপ আছে না আফজাল হোসেন আশিকি না আশিকি পড়ে টাইটেল হইছে পড়ে আগে হইছে আমার বংশের একটা প্রদীপ আফজাল হোসেন চৌধুরী এরপরে যখন পড়ালেখা করার পর হইছে নাম হইছে আফজাল হোসেন যার যার একটা লক্ষ্য বাস একটা টাইটেল আছে আল্লাহ মুসা নাম দিলাম কালিমুল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর ওয়াজ আর কি পূর্ব ইসুপুর ভাইবেন পাইছেন আল্লাহ মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বন্ধু আল্লাহ কে বন্ধুরে বন্ধু একটা বন্ধু বানানোর পরে পরেও আমার এমন একজন বন্ধু বানাইছি যেই বন্ধুর জন্য আমি আল্লাহ নিজে পাগল আর দেওয়ানা এই আমার বাবারে আল্লাহ ডাক দেখো এরা আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিক যারা তারাবির নামাজ নিয়া 8 টাকার নামাজ বানাইব এরাই হইবে মুনাফিকের বাচ্চা কথা কোন দেখে এরাই হবে নিঃসন্দেহ আমার দুশমন আল্লাহর দুশমন নবীর দুশমন ওলিয়া উলিয়ার দুশমন ইমানদার মুমিন বান্দার দুশমন কথা কোন ঠিক না
আল্লাহ কয় আমার চাদরে নিয়া ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু আমার ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিকের বাচ্চা। ওয়ালিরাসূলিহি আমার রাসূলের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিকের বাচ্চা। কোনো সন্দেহ আছে রে? আল্লাহ কয় আমার ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিকের বাচ্চা, এরা হবে মুনাফিকের দল। যেমন কয় আল্লাহর দেখা যায়, যেটা কয় আল্লাহর দেখা যায় আহলে হাদিস আকলে কবিস লা মাযহাবি কাদিয়ানের গোষ্ঠীরা যারা আছে এরা নিঃসন্দেহে কাফের কাফের কাফের। হাত তোলা করে দেখে না কাদিয়ানিরা কাফের কইলে কোনো গুণ হইব না? কোনো সন্দেহ আছে? কাদিয়ানি আমাদের প্রকাশ্যে কাফের কাফের কাফের। আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু আমি আল্লাহর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে কি? এরা মুনাফিক, এরা মুনাফিক। ওয়ালি রাসূলিহি আমার রাসূলের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরাও কি? মুনাফিক। এরপর শুধু আল্লাহ না রাসূল না, ওয়ালিল মুমিনিন যারা মুমিন হবে, মুমিন বান্দা যারা হবে, ওয়ালিল মুমিনিন মুমিন বান্দার ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরাও মুনাফিক। না কোনো সন্দেহ আছে? এ বন্ধুরে ও আমার তাহিরপুর দানার বাবারা, হিন্দু চিনা যায়, চাকমা চিনা যায়, বৌদ্ধ চিনা যায়, মুসি চিনা যায়, চামার চিনা যায় বাবারে, কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা কোন আর জোরে? মুনাফিক চিনা যায় না। দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, লেবাস থাকবে, কিন্তু আপনার ঘরে খাইবো, আপনার বিছানায় থাকবো, আপনার সাথে ভাত খাইবো, খাইয়া আপনার পিছিটা ছুরি ঢুকাইবো। আপনার পিছনে থাকবো, আপনার সাথে থাকবো, আপনার সাথে খাইবো। কষ্ট হইতেছে? আপনার সাথে থাকবো, আপনার সাথে খাইবো। দেখলে গো আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর বালানি পিছিটা গো আজকে ফজরের নামাজ পড়ছে না হুজুরে? ওই এটি মুনাফিকের বাচ্চা। কথা কোন করে ঠিক কিন্তু এটা আপনার উপর পড়তে পারে, আমার উপর পড়তে পারে, তাতে কোনো সমস্যা নাই। এটা খুইতি থাকবো। আর মুনাফিক চিনা যায় না, চিহ্নিত করে রাখার দরকার আছে কিনা নাই? কইব চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন? ফিসিকে কইব কি জানেনি ধর হে এলাকার কাজই করে না, আছে কিনা নাই? কোনো দরকার নাই। নামাজ পড়বেন ঠিক আছে, নামাজ পড়তে 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 আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন। খুব সাবধান কিন্তু, একবার যদি গিফত করেন কোন মানুষের পিছনে, একবার যদি কোন মানুষের পিছনে সমালোচনা করে থাকেন, নামাজ শেষ। এখানে আলিম উলামা আছেন আমার বাম দিকে, ডান দিকে আলিম উলামা যারা আছেন, গিফত করা কি ভালো কাজ না সবের কাজ? হ্যাঁ, খারাপ কাজ, ঠিক নেই না? কোনো সন্দেহ আছে? যারা সুগুল করে করে, সুগুল করে জায়গা কি জান্নাত? কোন জায়গায় হুজুর? জাহান্নামের কোন জায়গায়? একেবারে নিচে নিচে নিচে, যেটা একবারে স্তরে নিচে, যেটার কোনো এলাও নাই, এটা আল্লাহ তুকাইতি না। কত কোন করে? আরে ফিনার জাহান্নাম খালিদুল্লাহ বাঁচাই দিচ্ছে। কত কোন করে ঠিক কিনা? এটার বাসাই দিবে এইদিকে, আল্লাহ এটা টাইম নেই। এটা ওই যে মুনাফিকি করেছে, বৌরিতে জামাইরে মাল লাগাইছে, সুকুল করে করে মাথা ফাটাইছে, মিথ্যা কথারে সত্য কথা তারা মিথ্যা কথা বানাইয়া মাথা ফাটাইছে, রক্ত জড়াইছে গ্রাম। আছে কিনা না এরকম? আল্লাহ কয় আমার মুমিন বান্দার ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে না মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ছে, দাড়ি রাইখা পাঞ্জাবি পয়রা টুপি পয়রা নবীর পিছনে পিছনে নামাজ পড়ছে রে বাবা, কিন্তু মুনাফিক চিহ্নিত করা যায় না। রাসূলরে চিনছে কিন্তু রাসূলরে মানে নাই, রাসূলের উপর আঘাত করলো মারলো, কিন্তু মুনাফিকরা সামনে ছিল ভালো ব্যবহার করেছে, পিছনে পিছনে তারা মুনাফিকি করেছে। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে হুসাইনের সামনে ভালো ব্যবহার করলো, আর পিছনে পিছনে তারা হুসাইনের সাথে দুর্ব্যবহার করলো। বাবারে বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়া কয় ও বাবারা বন্ধুরা, এই তারাবির নামাজটারে নিয়ে যারা সংক্ষিপ্ত করতে চায় এরা আসলে
আমার দলের কোন লোক না, যদিও আমি আল্লাহ তাদেরকে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবা, আমি আল্লাহ বানাইছি, সুন্দর করে মানুষ সংগঠন করেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার। কালকে তো এক মাহফিলে মাল লিখে গেছিল জালালাবাদ হবিগঞ্জ, আপনারা আবার মারটার করেন না, একটা মাহফিল কিন্তু তুলতে অনেক কষ্ট লাগে। কালকে এক হবিগঞ্জে সদরে মাল লেগে গেছে, ছেলেরা খাওয়ান নিয়ে মায়, এরকম আছে না, খাওয়ান নিয়ে মার করে। আরে বাবারে বন্ধুরা, এরকম করা যাবে না। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমার রাসূলকে তুমি ভালোবাসো, আমার রাসূলের জন্য তাম পৃথিবী বানাইলাম, রাসূলের জন্য আমি আল্লাহ নামাজ দিলাম, রাসূলের জন্য আমি আল্লাহ হজ দিলাম, রাসূলের জন্য বাড়ি গাড়ি দিলাম, রাসূলের জন্য নবীগণ পাঠাইলাম, রাসূলের জন্য কোরআন দিলাম, রাসূলের জন্য মাটি দিলাম, রাসূলের জন্য জান্নাত সাজাইলাম, রাসূলের জন্য আসমান সাজাইলাম। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখরাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রাসূলের জন্য আসমান বানাইলাম, রাসূলের জন্য তামাম পৃথিবী বানাইলাম। ওই আসমান, জমিন, চন্দ্র, সূর্য আল্লাহ ডাক দেয়া কই, একমাত্র উদ্দেশ্য হইল আমার হাবিবুল্লাহর কারণে তামাম পৃথিবী যত মোল্লা মুফতি দেখো সবগুলার বানাইলাম আমার নবীর কারণে। তামাম পৃথিবীর যত মুফতি মুহাদ্দিস দেখো সবগুলা বানাইলাম নবীর কারণে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী গো, আপনার পিছনে নামাজ পড়াও যারা মুনাফিকি করবে, নামাজ পড়ে যারা মিথ্যা কথা বলবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সিজদা দিতে পারবে, খোদা কি কসম, একদিনের সিজদা আমি আল্লাহ কোনদিন কবুল করব না। কথা কোন ঠিক কিনা? আরে ভিতর ঠিক নাই, নামাজের কোনো দাম নাই। ভিতরটার সহি করেন, ভিতরটার ঠিক করেন। মনের ভিতরে দুদুর নদুর জিলাপির মতন পেশ থাকবে, নামাজ হবে না। যদি মনটারে পেশ করে, রাসূলুল্লাহ বললেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর কিসের ধন, আর কিসের দৌলত, আর কিসের তুমি এমপি, কিসের তুমি মন্ত্রী, কিসের তুমি বক্তা, কিসের তুমি আশিকি সাহেব, কিসের তুমি অমুক সাহেব, কিসের তুমি মুফতি সাহেব। না না না, যতক্ষণ না পর্যন্ত আমি মদিনার নবীকে তুমি ভালো না বাসবে, পরিপূর্ণভাবে ঈমানদার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ঈমানদার হওয়ার শর্ত আছে কিনা? নাই। শুধু নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না। কথা কোন না? নামাজ পড়লেই ঈমানদার হওয়া যাবে না। তোমার মতন কত নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, আছে না? এরা নামাজি না? বাপ ধরে বসতে গাইয়া, আরে বাবা রে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পুরে দেখা যায়। ও আজি সাহেব, মানে আজি সাহেবরা আগে সালাম দেওয়া লাগে, আজি সাহেবরা মুখ দিয়ে আগে সালাম পড়ে না, আছে না এরকম আজি? অনেক আজি আইছে, আইও আবার দেখা যায় সিগারেট টিকিটা নেই, আছে না? ধরেন আপনারা এই সমস্ত হাজিরে ধরে ফোন দিন বলে, আশিক হুজুর ওই যে ওয়াজটা করছিলেন ঠিকই পাইছি। এরপর অনেক হাজিরা আছে, আইয়া ওই ক্ষেতের আইলের মধ্যে লেমটি আটাইয়া, আছে না এরকম? এরকম ওয়াজ আল্লাহ কোনোদিন কবুল করবে না। আল্লাহর বাড়ি গেলেন, ওয়াজ করলেন, কবুল করার মালিক কে? আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াজ করলেন, আমার বাড়িতে আসলেন, নিষ্পাপ মাসুম বানাইয়া গুনাহ জড়াইয়া জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমার বাড়িতে যাওয়ার পরে একটা মহিলা, যেমন খালি সারা জীবন শুনছেন মহিলারা পর্দা, পুরুষের কি পর্দা নাই? পুরুষের যদি লঙ্গি যদি খান্দ তুলে লায় শেষ নেই পর্দা। আল্লাহ কয় একটা মহিলার যেমন পর্দা, একটা পুরুষের তেমনি ভাবে আরো বেশি পর্দা। একটা বেগানা মহিলা যেন তোমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ না দেখে গুনাহ হবে। আর আমরা এমন ছেলেরা বাইরিলা নতুন ফ্যান্টারে বানাইয়া আইনা বেলির দেখাইছিয়া, উড়ার দেখা যায়, রাগ করেন না কিন্তু, হ্যাঁ? নতুন ফ্যানটারে এত 500 টাকায় 1000 টাকা কিনছেন, কিনা কি করছেন? আইনা ব্লেড দিয়ে হারছে, ফাইরা কয় এটা ডিজে, এটা ডিজিটাল যুগ। কথা কোন এরকম করা
যাবে না। ওই যে আপনার কাছে একটু সুন্দর লাগলো, কিন্তু আপনারে একটা মানুষ পিছনে দেখা কয় ছেলেটাকে বাটপার, আসলে কিন্তু আপনি ভালো ছেলে, কিন্তু একটু মডেল করার কারণে কি কইলো ছেলেটা ফাতলা, ছেলেটা কি বাটপার, আসলে কিন্তু আপনি বাটপারও না ফাতলাও না, ভালো ছেলে, ভালো বাবার বংশের একটা প্রদীপ, কিন্তু ওই যে নোংরা ড্রেস পরার কারণে হয়ে গেলেন কি মানুষের কাছে খারাপ। আছে কিনা নাই? তেমনি ভাবে যদি একটা মহিলা মেয়ে যদি কলেজে যায় টাইট পিট জামা পরে, মানুষে কি কইব এটা মা আমলে খারাপ, বাপটাও লুচ্ছে, কথা কোনা করে ঠিক কিনা? এই জন্য মেয়ের কারণে যেন মা বাবাকে কেউ কোনোদিন যেন বদনাম না ছড়াইতে পারে। এই ইসবপুরে আমার যত বোন গুলা আছে পর্দারশীল, আমাদের স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে কিনা না? আর এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এটা বাংলাদেশ, এটা লক্ষ লক্ষ কোটি কোটি শহীদের রক্ত দেওয়ার দেশ, সোনার বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। এদেশে কোটি কোটি মা বোনের ইজ্জত বিনিময়ে, কোটি কোটি শহীদের রক্তের বিনিময়ে সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এমনিতে স্বাধীন হয় না, ইতিহাসের পাতায় নামে কোনো আছে থাকবে। বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, তো এই যারা আহলে কবিস, যারা আমি এইগুলার নাম দিছি আফলেডিস, যারা বুকের উপরে নামাজ, বুকের উপরে যারা নামাজ পড়ে এরা হইছে আফলেডিস, অর্ধেক বেডা অর্ধেক বেডি, কথা কোন ঠিক কিনা? এগুলা আপনাদের এলাকা আছেন দুই একটা আসেনি? এইগুলা যদি তাকে হেরে কানটা ধরে লুই আইবেন, আন্না কইবেন যে এর জন্ম কত সাল হইছিল, বাপ দাদা 14 গোষ্ঠী আগে যদি হেরা 20 রাকাত পড়ছে, নাবির উপরে আল্লাহ রাসূল কইছে নাবির উপরে পড়ো, নাবির উপরে তো নবী কইছে বুকের মতো পড়লো হয়, ঠিক নিউজ? নাবির উপরে কইছে একটু তুলো, এখন তুলতে তুলতে বুকের উপরে আইছে মহিলার মতন। এই জন্য এরা হইছে কি আপ লেডিস, এরা নামাজ, এরা নামাজ, এরা রোজা, এরা সবকিছু আমাদের চাইতে আলাদা, কথা কোন ঠিক কিনা? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, ডাক দে আল্লাহর, তোদের আল্লাহর তো আমরা দেখি কাদিয়ানের গোষ্ঠীরা, আহলে হাদিসরা এবং লামাযহাবিরা, এরা কোন মাযহাব মানে না, এরা কোন মাযহাবের উত্তরসূরি না। ইমাম আজম আবু হানিফার জীবনে কোনদিন মাযহাবে অনুসরী তারা হয় নাই। এ বন্ধু, আল্লাহ ডাক দেখো দুনিয়ার মানুষ, আমার দেখা এত সহজ না, আমার দেখা মাত্র একটাই পজিশন থাকবে, একটা পাওয়ার থাকবে। তাম পৃথিবীরে আমি আল্লাহ কোন নবীগণকে পাওয়ার দেই নাই, একমাত্র পাওয়ার হইল আমার হাবিবুল্লাহর। জুড়ে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম ভাবা, রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা বানায় ওই নবীজির গাম, বলুন ওই নবীজির গাম। বাবা রহমতে নূরে মুজাসসাম, বাবা রহমতে সাহাবীরা বানায় ওই নবীজির গাম। বন্ধু সাহাবীরা জানো মানুষ শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবা এই সুন্দর কাহিনী বন্ধু, আরো শুনবা কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবী, বাবা জান্নাতের রুমে লেখা রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বাবা নূরে মুজাসসাম সাহাবীরা হুসনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে কুদবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বীর গাছ
কাঁদিতে রহে গাছটা নবীর বিরহ গাছ কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কিরাম বলুন রহমতে সাহাবীরা ওই নবীজির গাম বন্ধু সাহাবীরা একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবার, মুসা নবীর আল্লাহ বলছিল মুসা রে তুমি তো আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, তুমি তো আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো আমার বন্ধু আদম সফিউল্লাহ, কিন্তু আমার বন্ধুর মধ্যে বন্ধু এমন পার্থক্য আমি আল্লাহ দিলাম। আমার হাবিবুল্লাহর নাম দিলাম আসমানে আহম্মদ, দুনিয়াতে পাঠাইমু নাম দিমু মুহাম্মদ। আসমানে আহম্মদ নাম, জমিনে থাকবে মুহাম্মদ নাম, সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম। জুরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন আর ধন্য হইতে ইসবপুরের মানুষের জীবন। আর সাইনা নবী আমরা ৭০০০ দন। কথা কোন ঠিক না? আরে নবীরে পাইলে ৭০০০০ দন লাগবে না, জান্নাত আমার হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না? একটা তাকবীর দেওয়ার ফুলান নেই, তুই তো প্রথম মারছিল কোন দেশ না গেল, প্রথম ফাম দিয়ে আমার তুলে দিছে গাছও গেলাম, এবার সময় মই নাই। সূরা কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আসমানের নাম কি ছিল? আহমদ। দুনিয়াতে আল্লাহ পাঠাইবে, নাম কি দিলেন? মুহাম্মদ। মুহাম্মদ নামের শব্দ, আল্লাহ কয় আমার নাম লিখতে যতটা অক্ষর লাগে ততটাই অক্ষর লাগে আমার নবীর নাম লিখতে। সুবহানাল্লাহ। আরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কলব জিন্দা হবে না, কালিমা হবে না। আরে আমার নবীর নাম কাটতে চাও, তোমার বাপ দাদার ১৪ গোষ্ঠী আমার নবীর নাম আল্লাহর নাম থেকে কাটার এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই। আল্লাহর নামের সাথে আমি আমার নবীর নাম আমি নিজে লাগাইছি। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুকু যদি পড়েন কালিমা হইব? আল্লাহ গে আমার বন্ধুরে ভালোবাসবি না, বন্ধুরে ভালোবাসবি না কেন? বাঁচতে হবে। আমার নবীরে চিনবে না কেন? চিনতে হবে, নাহলে নামাজ হবে না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মানে করনা সুবহানাল্লাহ। এত শান, এত নবীর প্রশংসা, এরপরে আমরা মানুষগুলা বুঝি না। এত নবীর শান, এত নবীর আলোচনা, নামাজে মানুষে সালাম দিলে নামাজ তো ভাই হবে না। নামাজেতে কোন মানুষকে সালাম দিলে নামাজ আমার হবে না। আমার নবীকে সালাম না দিলে, আরে আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। কথা কোন ঠিক না? নামাজেতে মানুষে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীরে নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে আপনার আমার নামাজ কোনদিন কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও মৌলভী যাইবা কই? ও বাবা যাইবা কই? নবীরে সালাম দেও না, দিতেই হবে, আমি আল্লাহর হুকুম। কথা কোন ঠিক না? এরপরে আবার কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়াল আলি মুহাম্মদ। আরে নবীর নাম জপবা না কেন? জপতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মুহাম্মাদের নাম জপিছিলে
বুলবুলি তুই আগে, সুবহানাল্লাহ, মুহাম্মাদের নাম জপেছিলে, বুলবুলি তুই আগে। আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এমন মধুর কণ্ঠের সুর, এমন মধুর কণ্ঠের শান, কি যে মধুর লাগে ওরে, কি যে মধুর লাগে ওরে, গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি। সুবহানাল্লাহ। আরে বাবা, নবীর আলোচনার কোনো শেষ নাই। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি। সুবহানাল্লাহ। ওরে গোলাপ, এই যে এটা গোলাপ না, এটা তো প্লাস্টিকের ফুল, এটার মধ্যে কোনো গ্রান আছে? কিন্তু অরিজিনাল গোলাপটা লাগালে গ্রান শেষ নিতে পারতেন না, গ্রান এখানে মইতে যেতে, কারণ এটা ডুপ্লিকেট। এটা কি? এটা প্লাস্টিক, এটা বিল নাই, এটা জান নাই। আর অরিজিনাল গোলাপের ভিতরে জান আছে কিনা নাই? কয় ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি, তাই কি রে তোর ফুলের সুবাস, তাই কি রে তোর ফুলের সুবাস সারা বিশ্বে জুড়ি, ওরে কি যে মধুর লাগে, ওরে কি যে মধুর লাগে, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সুবহানাল্লাহ। কোনা বাবারা নাই আমার, ও বন্ধুরা নাই আমার, নবীর শান নবীর মান কোনদিন শেষ করা সম্ভব হবে? আল্লাহ দেখো মুসা কালিমুল্লাহ আমার দেখতে চাইছিল, কিন্তু আমি আল্লাহ বলছিলাম না রে না, তুই আমারে দেখতে পারবি না, বন্ধু হইছো কিন্তু এখনো হাসিল করতে পারো নাই। মুসা কয় আল্লাহ রব্বি আরিনি, ও আল্লাহ তোমার একটু দেখবো। আল্লাহ কয় না না, লান তারানি, মুসা দেখতে পারবা না। আল্লাহ ডাক দেখো মুসা রে, তুই তো আমারে দেখতে পারবি না, মেঘ পড়তেছে, তুই তো আমারে দেখতে পারবি না, কারণ দেখার মতন কোনো পাওয়ার হয় নাই। মুসা নবী কয় আল্লাহ কেন দেখা দিবা না? আল্লাহ ডাক দেন কয় আমার দেখার একটাই মাত্র সাহস এবং মর্যাদা এবং সম্মান, কত ইজ্জুমান তাশা কত জিল্লুমান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ছোট থেকে বড় করে কেউ তার ছোট করার ক্ষমতা নাই। আল্লাহ যাকে ইজ্জত বানিয়ে দেয় কাউকে কোনোদিন নিচে বেইজ্জত করার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেছেন আমি যাদেরকে ইজ্জত বাড়িয়ে দেই, আমি আমার নবীকে এমন প্রশংসা দিয়েছি, এমন ইজ্জত দিয়েছি। মুসারে ডাক দিলাম, ও মুসারে দেখতে পারবা না? মুসা কয় না না না, আমি দেখি ছাড়বো। আল্লাহ ডাক দেন কয় জিবরাইল যাও যাও মুসার কাছে যাও। কালকে কে বারিত কই নে সুবহানাল্লাহ রাখিয়া দেন ফকটা ঢুকে বারিত কে কই না সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। হিন্দি ভাষা ওয়াজ করতেছি, উর্দু ভাষা, আরবি ভাষা না বাংলা, ঠিক না? এই বাংলা বা মাসে বাতে বাঙালি, এটা যদি বুঝেন না তে আর কেমনে কইমু? মুসা নবীর কাছে জিবরিল নাই, সে ডাক দেখো মুসা নবী গো আপনারা আল্লাহ দাওয়াত দিছে তুর পাহাড়ে, আপনি আইবেন না? মুসা কয় ও জিবরিল আমিন, আমি তো দেখার জন্য পাগল। জিবরিল আমিন মুস্কি মুস্কি হাসি দে, তুমি দেখার লাগি পাগল, কিন্তু তোমার তো আল্লাহ দেখা দিবে না। সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে। সময় থাকতে নবীর সাথে প্রেম করো, সময় থাকতে নবীর সাথে প্রেম করো। মেয়েরার সাথে প্রেম করা যাইতো না যুবক, প্রেম যদি করতে হইতে মদিনার নবীর সাথে করো। যেই নবীর সাথে প্রেম করে জান্নাত ফাদখুলু জান্নাত রাব্বিকুম, একটা জান্নাতের দরজা আমার জন্য খোলা থাকবে। কথা কোন ঠিক কিনা? ডাক দে বলে ও জিবরিল আমিন আল্লাহ দেখা দিব? কহ চলো। কোন জায়গায়? তোর পাহাড় আল্লাহ দাওয়াত দিছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। তোর পাহাড়ে নিয়ে যাবে। উঠতে চাইলো, ডাক দেখো জুতাটা রাইখে একটু উঠেন না। সুবহানাল্লাহ। জুতাটা রাইখে একটু উঠেন না। জুতা রাখলেন, তোর পাহাড়ে উঠলেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল, ওই যে কাদিয়ানের গোষ্ঠীরা আল্লাহর দেখা যায়, দেখ
তোর বাবা মুসায় দেখতে পারে না আমার আল্লাহরে, কথা বলা করে ঠিক কিনা? ওই কাদিয়ানের বাচ্চারা রে বর্তা বানাইমু, বর্তা, কথা বলা করে ঠিক কিনা? বাচ্চা যদি তাকে ফুলাটা কোনোদিন বুঝাই দিমু কাদিয়ানের গোষ্ঠী আর আকলে খবিসের বাচ্চারা যদি বাংলাদেশে থাকো মনে করবা দ্বিতীয় আর একটা তাহিরি বাংলাদেশও পয়দা হয়ে গেছে। বাপ প্রসার রেহাই নাই। এই ফুলাটা যদিও একটু ছোট দেখা যায় কিন্তু কলজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক হিম্মত আল্লাহ দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এমনিতে সারা বাংলাদেশে আমি ইন্ডিয়া সহ মাহফিল করি না, ইন্দুরার মাঝখানে উঠানা বৈশা মাহফিল করে আইছি আমি ফুলা, কিন্তু ইন্দ্রা পর্যন্ত বক্ত হয়ে গেছি। ধীরে ধীরে কি মানুষ মুসলমান হয়, কথা কোনা ঠিক কিনা? মানুষের জোর জাফর করে কোন বেধর্মীর ইসলামের পথে আনা যাবে না। আপনার গুণমান, আপনার সানমান, আপনার কোরআনের দলিল, আপনার সবকিছু দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান দিব। এবার এরা ডাইরেক্ট আল্লাহরে দেখা যায়, ওই যে দেখা যায় আল্লাহর দেখা যায়। শুন মুসা নবী কয়, ও জিবরাইল আল্লাহরে দেখমুনি, কয় দেখতে পারবা। আল্লাহটাকে দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, মুসা নবীর তুমি দূর পাহাড়ে নিয়ে আসলো, তুমি একটু সরে যাও, আমি আল্লাহর সাথে মুসার একটা প্রেমের কালেকশন শুরু করে দেই। সুবহানাল্লাহ। মুসা নবীরে বলা হইল, মুসারে তুমি একটু সামনের দিকে অগ্রসর হও, সামনে গেলে আল্লাহ তুমি দেখতে পারবা। সামনের দিকে যখন গেল রে বাবা, আল্লাহ যারা পরিমাণ নূরের বাতাস একটু লাগাইয়া দিলেন মুসা নবীর শরীরের মধ্যে। যখন বাতাসটা লাগলো মুসা নবী বেহুশ হইয়া তুর পাহাড়ে পড়ে গেছে। আর প্রেমিকেরা আর দিশে হারা তারা মর অনের বই করে না, আর প্রেম তো মরে না। আরে আল্লাহর প্রেমিকের আর দিশে হারা তারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আর প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড় গেলেন চলি গো। আল্লাহু আকবার কইতে না জোরে। আরে প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড় গেলেন চলি গো। আর খুদার নূরে আরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মনে না। আরে প্রেমিকের আরে দিশে হারা তারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আর প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আরে বই দেন সকলে, বই দেন, বই দেন। ক্যামেরাটা ঘুরাও, দেখো মানুষ বলে গেছে। বসে পড়েন। এ বাজে কটা রে? 10টা আর 10 মিনিট। বসে পড়ে না, বসে পড়ে। বসলে সুন্দর লাগে।
একটু ছাও দেন না, গরম পানিও দেন। একটা কমেডির ফুলাইন নাই স্টেজের মধ্যে। পানি নাই, একটা পানি নাই, একটা চা নাই, কি অবস্থাটা? হ্যাঁ, কোন দেশ আইলাম রে, আমি পানিও নাই নিবি যদি এ জিতে বড় যদি জিতেছি গেহারা যে হুজুরে আনছে যেমন পানি না কই মার মস্কো গলা শুকাই যেতেছি, 10 মিনিট বয়ান করলেই এনাফ। জান গেলে জ্ঞান নিলাম নাই। জুড়ে জুড়ে আমরা কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাওয়া। আইলাম আইলাম গো মুর্শিদ আমারি গনে, আমরা কার লাগি সাজাইলাম বাসর যতন করে মারহাওয়া। দোয়ারে পরি তুইয়া প্রবেশ করবে কে মনে, আর নি দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাওয়া। তোমারে পরি তুইয়া প্রবেশ করবে কে মনে, আর নি দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাওয়া। রূপ মোহলে থাকবা গো বন্ধু পালো গেতে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিবে আসিয়া। দূরে যদি রাখ গো মুর্শিদ যাইব পাগলা কার কাঞ্চি, আমার বুলিবা গো মুর্শিদ কে মনে মারহাওয়া। জুড়ে দয়া হইছে রে, পানি আইছে। জুড়ে এটা তো ফ্রেশ পানি না বাবা, এটা যে কল থেকে লই আইছে বোতল দিয়ে বুড়ে, বুঝছেন না? ঠান্ডা তো লাগি যাবে বলে আমরা খাইলি হিসাব করে খাইতে পারে ফুটান, এমনি না। এক জায়গায় তেরা এক জায়গায় আইলে পানিটা খাইলেও ঠান্ডা লাগি যাবে গোলা। একটু সাঁড়া দিলে ভালো হয় গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসা নবী পড়ে গেলেন তুর পাহাড়ে, বেহুশ হয়ে পড়ার পরে পরে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু মুসার কানের মধ্যে গিয়ে একটা প্রেমের ফু দিয়া দাও। মুসা নবী যাই না মাত্র রে বাবা পড়ে গেল তুর পাহাড়ে। জিবরিল আমিন গিয়ে যখন ফু মারলো, ফুটা দেওয়ার পরে পরে মুসা নবী হুঁশ আসলো। এবার জ্ঞান আমার পড়ে ছায়া দেখে চতুর্দিকে তুর পাহাড় জ্বলে পড়ে চারখার হইয়া গেল রে। মুসা নবী তো জ্বলে নাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কইও জিবরাইল, সুবহানাল্লাহ কোন
আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু মুসার কাছে তুমি বলো আল্লাহর দেখা স্বাদ মিটছিনি। জিবরিল আমিন গিয়া কয় মুসা নবী গো, ও মুসা নবী গো আল্লাহর দেখছিনি? মুসা নবী কয় আমি আর জীবনে কোনোদিন আল্লাহর দেখতে চাইবো না। সুবহানাল্লাহ কোন আগে। আর আমার ফুতাইনতে কয় কি আল্লাহর দেখতে লাইছি, ওই ফুতাইনতে আবার নতুন করে জন্ম দিতেইব। কথা কোন আগে ঠিক কিনা? এই ফুতাইনতে আবার নতুন করে জন্ম দিতেইব। কথা কোন ঠিক কিনা? ডাক দেখ মুসা নবী কয় আমি আর জীবন আল্লাহর দেখতাম না। জিবরাইল কয় কে লাগি? কয় আরে আল্লাহর নূরের তাজাল্লি আমি তো সইতে পারছি না। সুবহানাল্লাহ কোন আগে। বেটাগিরি শেষ। মুসা নবীর বেটাগিরি কি তুর পাহাড় পর্যন্ত শেষ। তোর পাহাড় জ্বলে পুড়ে, ঠিক না জ্বলে পুড়ে কি শেষ, ছাই ছাই হয়ে গেল। তেমনি ভাবে মুসা জিবরাইল চলো আর দেখতে চাইবো না। কেন দেখবা না? আর একবার দেখলাম, আর একবার যদি দেখি তাহলে আমি মুসা পর্যন্ত এমন আছে আল্লাহ জ্বালাইয়ে দিতে পারে। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর লীলা খেলা বুঝা দেয়। আল্লাহ কেউ ধনী বানায়, কেউ গরিব বানায়, কেউ ফকির বানায়, কেউ আতুর বানায়, কেউ লেংরা বানায়, কেউ বুবা বানায়, কেউ চোখ নাই, আইনুন অর্থ চোখ, সাপাতান অর্থ দুই টুট, লেসান অর্থ জিব্বা, খাইসুম অর্থ নাকের বসে। কথা কোন ঠিক না? সব বুঝতেইব বাবা, ইদগাম আদায় করতেইব, তাসবিহ পড়তেইব। তাসবিহ না কইরা মৌলবি হওয়া যাইতো না। কথা কোন আগে ঠিক কিনা হুজুর? এইভাবে বুঝতেইব। এক একটা জিনিসের এক একটা আরবি ভাষার এটা নাম আছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারে যেখানে যেটা লাগে আমরা ওইটা দিয়ে আমরা জনগণকে ধরে রাখি। একটা মানুষকে ফুলা বাংলা বুঝান এত সহজ না। এ বাবার মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ যাইব রে, আর একটা নজর দেখার লাগি মানুষ যাইব রে। ওরে ও চিন্তা সরচিন পাখি উইরা উইরা যাইব রে, আর এক নজর দেখিতে মানুষ যাইব রে। কাছার ভিতর অচিন পাখি যেদিন শেষ আপনার দেখার লাগে ওই মিয়ার চরের মানুষ ইসুফপুর আইব, ইসুফপুরের মানুষ মিয়ার চর যাইব। এটি ভালোবাসা, এটাই প্রেম। কিরে ইকবাল বাগনা ঠিক নেই? রবি ভাই কই আছেন নি? আছেন, মারহাবা বলেন। এটাই ভালোবাসা। ইসুফপুরে যদি কেউ মরে মিয়া চর থেকে আইব প্রেমের টানে, আরে বন্ধু খুব ভালো ছিল, ভাইটা খুব ভালো ছিল, জানাজাটা ঘুরে আসি, এটাই ভালোবাসা। এটাই মানুষ আইব মারা যাওয়ার পরে আইয়া জানাজা অংশগ্রহণ করব। কার দোয়া কোন সময় কবুল হইব কেউ জানে না। জানেন কে? মুসা নবী কয় আল্লাহ আমার আপনি মাফ করে দেন। তোর পাহাড়ে সেজদার মধ্যে পড়ে মুসা নবী কয় আল্লাহ আমারে মাফ কইরা দেন, আমি আর দেখব না। আল্লাহু আকবার বল। ঠিক আছে যাও। মুসা নবী চলে গেলেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল তোর পাহাড়টার জন্য বানাই দিলাম মুসা নবীর জুতার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? তোর পাহাড়টার জন্য বানাইলাম মুসা নবীর জুতার কারণে। এক নবী জুতা নিয়ে উঠতেছে, আরে শুনে নাও মুসা কালিমুল্লাহ তো নবী আর আমার নবী তো নবী। এক নবী জুতা নিয়ে উঠতে চায় আর এক নবী জুতা রাইকা উঠতে চায়। আল্লাহ কো মুসারে কইছে জুতা রাইকা উঠো, আর আপনি আমার বাড়িতে আসবেন, আমার আরশে আজিম আপনি নবীর জুতা মোবারকের দুলি যে লাইগা আছে আমার আরশে আজিমে লাগলে, আপনি নবীর জুতার দুলি লাগলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। নবীর পাওয়ার কম না বেশি? আরো জোরে। এক নবী উঠতে চাইলো জুতা লইয়া, আর আট নবী কি করলো জুতা রাইকা উঠে। আল্লাহ কয় নবী গো উদনু মিন্নি ইয়া হাবিবি, জোরে কোন সুবহান। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি
আলা সাহি এ প্রধানত নিয়ে আসেন তাড়াতাড়ি ওরে নবিনা মাওলানা মদিনা বিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সেই বন জঙ্গল আর বাঘ হরিণী চিনল আমার নবীকে আমরা মানুষ হইয়া চিনিলাম না রে দুঃখ রইল মনেতে আমরা মানুষ দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সকলে বলুন মারহাবা মুসা নবী জুতা নিয়ে উঠতে চায় আল্লাহ কে জুতা রাখেন নিচে আর আমার নবীরে জুতা নিয়ে আল্লাহ উঠতে দাওয়াত দিল কোন জায়গায় আরশে আজিমে নবী গো আপনি আসবেন আপনার জন্য আমি আল্লাহ অপেক্ষা সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন আপনি নবীর জুতার অপেক্ষা করতেছি আমার আল্লাহর আরশে আজিম নবীর কেমন পাওয়ার নবীর কেমন সম্মান আল্লাহ দিয়েছে এক এক নবীর এক এক সম্মান ইব্রাহিম নবীরে আল্লাহ বানাইলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি মুসা নবীর চাইতে সমস্ত নবীগণের চাইতে আমার নবীর দাম কম না বেশি আল্লাহ কই ইব্রাহিম নবীরও বানাইলাম ইব্রাহিম নবীর লকব দিলাম ইব্রাহিম নবীর যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম ইব্রাহিম নবীর সবাই মিলিয়া নমরুদেরা মিলে কি করলো কয় এই আল্লাহর বন্ধুরে আগুন লাগাইয়া জ্বালাইয়া পুরাই দিমু নাউজুবিল্লাহ কন্না আরে আল্লাহর বন্ধুরা আল্লাহ ডাক দেয় কই আমার নবীগণ কেন যদি আমার মুমিন বান্দা হয়ে থাকে আমার নবীগণ শুধু না আমার মুমিন বান্দা হলে মুমিন বান্দার শরীরের একটা পশম পর্যন্ত কোনদিন জাহান্নামের আগুন পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ দেই নাই কথা কোন ঠিক কিনা ইব্রাহিম খলিলুল্লাহ রে বাবা আল্লাহ বানানোর পরে যখন পাঠানোর পরে যখন আল্লাহ কালিমার দাওয়াত দিয়ে পাঠাইলেন ইব্রাহিম নবীরে আল্লাহ দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিবেন কালিমার দাওয়াত হবে কালিমার প্রচার হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা হবে ইব্রাহিম নবী দাওয়াত দিবে ইব্রাহিম নবী গেল সব নমরুদের মিলে কয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুন লাগায় জ্বালায়া পুরায় চারকার করে দিব এবার সবাই মিল্লা কি করলো প্ল্যান করলো চক্রান্ত করলো ইব্রাহিম নবীরে আর দুনিয়াতে রাখা যাবে না ইব্রাহিম নবীরে মাইরা ফলাই দিব জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না ইব্রাহিম নবীর যখন চক্রান্ত করার পরে ইব্রাহিম নবীরে যখন চক্রান্ত করে যারা একটা মিশন তৈরি করলো ইব্রাহিম নবীরে ধরে কৌশলে তারা কি করলো আগুনের ভিতরে তারা নিক্ষেপ করলো আল্লাহ ডাকে দিয়া কয় আর সমহাল্লার বাড়িওয়ালা জিবরাইল যাও 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 আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে আগুন ফালাইছে আগুন বাহিরে দেখবে আগুন ভিতরে জান্নাতের বাগান বানাইয়া দাও জান্নাত হুজুর আনতেছেন নি নামাজ ওরা খালি লেট করে খেলে বুঝলাম উপরে দেখা যায় আগুন ভিতরে কি উপরে দেখা যায় কি আগুন বাহিরে আগুন ভিতরে জান্নাতের বাগান করে দিলেন কে আল্লাহ উপরে দাও 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 করে আগুন জ্বলতেছে ইব্রাহিম নবীরে দিল আগুনের ভিতরে ঢোকায়া ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি তো তোমার নবী আমি তো তোমার বন্ধু তুমি আমার নবী বানায়া পাঠাইলা কিন্তু আমার তো সবাই মিলে চক্রান্ত করে আগুনের ভিতরে আমার রাইকা দিল আল্লাহ কয় আগুন রে আমার বন্ধু তোর মধ্যে আছে তুই আগুনটা জান্নাতের ফুল বাগান বিছাইয়া দে সুবহানাল্লাহ নমরুদেরা দেখবে উপরে আগুন দাও দাও করে জ্বলছে
ভিতরে তুমি দিয়া দিবা নবীর আরাম, কারণ আমার বন্ধু নবী। তুমি আগুনের মধ্যে আরামদায়ক করব, আগুনে বাতাস হয়ে যাবে, পানি হয়ে যাবে, বিছানা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আগুন দাও 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 করে জ্বলতেছে। বাহিরে এত আগুন, সবাই চিৎকার করতেছে। দিছি আগুন লাগায়া ইব্রাহিম নবীরে পুরাইয়া মাইরা লাইছি। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবা, কেন বললাম জানুনি? নবী গণত্ব নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ইউনুস নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, সব নবীগণের ভিতরে আমার নবী হইলেন শেষ জামানার নবী। আনা খাতামুন নাবিয়িন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানব কুলের সর্দার হব, আমি হব উকিল, আমার আল্লাহ হবেন জজ। আল্লাহ বলবেন, দুঃস্থ যা চাইবেন আমি আপনার আজকে তা দিয়া দিব। সুন্নাত মান কাদা আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাউবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ওয়ালা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরে আমার নবীরে একটা মাকামে মাহমুদ সিংহাসন বানিয়ে দেব, যেখানে আমার নবী বসে বসে এক একটা কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে 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 নবী সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আফজাল জালাল কি সাহেবের হুজুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 মিনিট একটু রেস্ট নেন, জাগাইলে। হ্যাঁ, আচ্ছা, এই যে ঘন্টা 1.5 ঘন্টা আমরা বয়ান করি, একটা কথা বল শুনছেন নি? এই যে ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করি, 2 মিনিট দিয়ে কই বলে আপনারা বসে থাকেন, আমিও 2 মিনিট একটু এলাইন দিয়ে বই, সময় আছে নি? এ বলে হুজুর আনছি মজাই লই আজকে, বারে ধর পাইতাম না। বক্তাগিরি করা বাবা এত সোজা না, অনেক কঠিন ব্যাপার। 1.5 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউ রুটিন টু রুটিন মুখিতে ছটপট করতেই হবে। কারণ এই বক্তাগিরি অন্য ক্ষেত্রে আপনি রেস্ট নিতে পারবেন, জিরাইতে পারবেন, একটু রেস্ট নিতে পারবেন, কিন্তু বক্তাগিরি যারা বক্তৃতা দেয়, যারা বয়ান করে, এদের কিন্তু 1 সেকেন্ড টাইম নেই। কথা কইতেই আনসির কোয়ার জন্য, কথা কোনাগিরি কথা বলতেই হবে, আনসিক কথা বলার জন্য। বক্তাগিরি করা অনেক কঠিন, কষ্ট আছে। মানুষকে হুজুরা তো ফেরাতে ক্লি বাজান টাকা দেয়, আছে না এরকম? কয় না মোল্লারা কি মসজিদে খায় আর ঘুমায়, আছে না এরকম রে? কয় হুজুররা খালি ঘুমায় আর খায়, কয় টেজে উঠলেই খালি মানুষের টাকা দেয়। তুই আয় গানা বইয়ে দেখোস না কিরম লাগে, গাম তো বাইয়ে বাইয়ে পড়তেছে, দেখ চাটা খাইলে ঠান্ডা হোক না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা গলা শুকায় জায়গা, কথা কইতে কইতে মুখে রস নাই। সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম নবীর আগুন দিল, দাও 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 করে আগুন জ্বলে রে। আগুন, এত আগুন, এত আগুন। ইব্রাহিম নবীর জ্বালাই দিছে, সকলে মিলে হাসাহাসি করতেছে, টিটকারি করতেছে, মস্কারি করতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ রে, ইব্রাহিম নবীরে দিছি আগুন লাগাইয়া, দিছি আগুন দিয়া জ্বালাইয়া। জুরে কর নাউজুবিল্লাহ। আগুন জ্বলতে 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 এত আগুন, এত আগুন রে, লাশ মুহূর্তে আগুন জ্বলতে জ্বলতে। কিন্তু এরা তো জানে না ভিতরে আগুন হইয়া গেছে আরামদায়ক, উপরে দেখা যাইতেছে আগুন, ভিতরে হইয়া গেল জান্নাতের বাগান। আগুন জ্বলার পরে পরে
হঠাৎ করে দেখতেছে আগুন লিভে গেল। সবাই নমরুদের মিলে তাকায় দেখে রে ইব্রাহিম নবী সেজদার মধ্যে পড়া মালিকের জিকির করতেছে। সবাই কি করল? তাকায় দেখে ইব্রাহিম নবীর একটা হাতের পশম জ্বলে না। এত আগুন দিলাম, এত আগুন দিলাম, কারবার কি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীরে আগুন দিয়ে জ্বালাইয়া দিলাম, কিন্তু হাতের একটা পশম পর্যন্ত জ্বলে না। এটা কেমন মানুষ, এটা কেমন নবী? সবাই মিলে কয় আর লেট করা যাবে না, এই মুহূর্তে আমরা বেয়াদবি করেছি। ও আল্লাহর নবী গো, যে লোকটারে আগুনে পুড়তে পারে না নিঃসন্দেহে ওই লোকটা আল্লাহর নবী। আর লেট করেন না, তাড়াতাড়ি আমরা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সবাই মিলে আল্লাহর নবীর মুজিজা দেখে আল্লাহ দেখো জিবরাইল রে দেখ তাকায়া আমার বন্ধু নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি। আমার বাবা সব নবীগণের কাল কিয়ামতের ময়দানে সব নবীরা সবাই জবানে বলবে, সবাই বলবে আমি পারবো না, আমি পারবো না, আপনি আমি দূর মারবো। কিন্তু আমরা কেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে তো ভালোবাসি। নবীর কাছে সব নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, সব নবীর কাছে যাওয়ার পরে পরে সবাই বলবে আমি পারবো না, আমি পারবো না। আর আমার নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে রাব্বি হাবলি ওয়া উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমি উম্মতের জন্য এসেছি। তোমার মতন আমার মতন মোল্লা মুফতি যদি মানুষ যদি নবীরে গালাগালি করে, তোমার মতন মোল্লা মুফতি তোমার মতন আমার মতন আশিকে যদি আমি নবীরে ভালো না ওইবাসি, আমার নবীর কিচ্ছু যায় আসে না। কথা কোন করে? আমি যদি আমার নবীরে বিন্দু পরিমাণও ভালো না বাসি, আমার নবী কোনোদিন বলবে না যে এটা আমার উম্মত না। যারা পরিমাণও যার ভিত্তি নবীর প্রেম থাকবে সে ওই নবীওয়ালা হয়ে যাবে। এত সহজ না। আমার মতন আপনার মতন মানুষগুলার যদি আমরা নবীরে ভালো আর ভালোবাসে না কেন, সবাই বাসে। কথা কোন ঠিক কিনা? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আহা ভালো যদি বাসতে হয় নবী তোরা নেওয়ালা, নবী তোরা নেওয়ালা, নবী ওই নবীকে জানের চাইতে, ওই নবীকে প্রাণের চাইতে ভালোবাসি। ভালো যদি বাঁচতে হয় নবী শোন, ভালো যদি নবী সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আয় হায় সাত সাগরের পানি খেলো তৃষ্ণা মিঠে না, বাবা সাত সাগরের পানি খেলো তৃষ্ণা মিঠে না, আয় হায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের তৃষ্ণা কাউসারের পানি দিবেন শাহে মদিনা। আল্লাহু আকবার কইতে না? ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। নবী কয় উম্মত আমারে ভালোবাসো, আমারে ডাকো, আমারে মহব্বত করো, যারাই আমারে ভালোবাসবে এরাই আমার আউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তারানে वाला, নবী বাঁচা, নবী তোরানে वाला, নবী জানে চাইও বেশি তাকে ভালোবাসি। ভালো যদি
নবী শুন ভালো যদি আল্লাহু আকবার জোরে কোন বাবারে নবী বললেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না আমার গুনাহগার উম্মতের জন্য আমি এসেছি কেন নবীরে ভালোবাসবেন না কেন নবীরে মানবেন না কেন নবীরে এই সম্মান করবেন না বাবারে বন্ধুরানে সিদ্দিক আকবর নবীরে ভালোবাসা জান্নাত পাইলো ওমর নবীরে ভালোবাসা জান্নাত পাইলো আবু বকর জান্নাত পাইলো নবীরে ভালোবাসা ওমর জান্নাত পাইলো ভালোবাসা বাবারে সব সাহাবীরা এইভাবে 10 জন সাহাবীরা জান্নাত পাইলো টিকিট পাইলো নবীরে ভালোবাসা আরে আমি পাগলা নবীরে দেখি না আপনিও নবীরে দেখেন না নবীরে ভালোবাসার দরকার আছে কিনা না ভালোবাসার মতন বাঁচতে হবে নবীকে ডাকার মতন ডাকতে হবে নবীরে মানার মতন মানলে ইমানদার হওয়া যাবে কথা কোন ঠিক কিনা বাবারানে আমার বন্ধুরানে আমার নবী কয় আল্লাহ আমার জানা মতো একটা উম্মতরে তুমি জাহান্নামে দিবা না আমার জানা মতো একটা উম্মতরে জাহান্নামে দিবা না আয় আল্লাহ জান্নাত হুসাইনের জন্য চাই নাই জান্নাত হাসাইনের জন্য চাই নাই জান্নাত ফাতিমার জন্য চাই নাই আল্লাহ গো আমার তুমি আখেরি জামানার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আমি তো রহমতের নবী আমি তো দয়ার সাগরের নবী আমি তো নূরুন আলা নূর নবী আমি তো নূরুন আলা নূর নবীজি আল্লাহ যেহেতু আমি তুমি আমারে বানায়া পাঠাইলা রহমতের নবী উম্মতের নবী আল্লাহ গো আমার উম্মত ছাড়া কোনদিন জান্নাতে যাব না আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ সালাত ইয়া রাসূলুল্লাহ বাবা আদমের কাছে যাবেন আদম কয় আমি পারবো না আদম কইব ঈসা নবীর কাছে যাও ঈসা নবী কয় আমি পারবো না ঈসা নবী কয় মুসার কাছে যাও মুসা কয় আমি পারবো না মুসা কয় ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী কয় আমি পারবো না ইব্রাহিম নবী কয় নূহ নবীর কাছে যাও নূহ নবী কয় আমি পারবো না নূহ নবী কয় দাউদ নবীর কাছে যাও দাউদ নবী কয় আমি পারবো না তো কে পারবে লাশ মোহর তো দেখাইয়া দিবে আমি ঈসার নবী মুসার নবী দাউদের নবী নূহের নবী জাকারিয়ার নবী সমস্ত নবীগণের নবী যিনি হবেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুসার নবী ঈসার নবী দাউদের নবী নূহের নবী সমস্ত নবীগণের নবী যিনি তিনি আর কেউ না তিনি উম্মতের জন্য হাসরের ময়দানে মাথা মোবারকটাও জমিন মোবারকের মধ্যে লাগায়া জবান দিয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে নবীর চক্ষু মোবারকের পানি ফেলায় কাঁদে মালিক আমার উম্মত গুলারে ইতিম উম্মত একভাবে একদিন নামাজ পড়লে আর একবার নামাজ পড়তে পারে না রাসূলুল্লাহ কয় উম্মত রে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল তোমার আমলটাও ছিল অল্প ঈমানটা ছিল মজবুত কিন্তু টেনশন করার কারণ নাই অনেকে ফজর পড়ছে আসর পড়তে পারে না মাগরিব পড়ছে আসর পড়তে পারে না এশা পড়তে পারে না জুম্মা অনেকে মিস দেয় অনেকে পড়তে পারে না রাসূলুল্লাহ বলেন উম্মত রাসূলুল্লাহ বলেন উম্মত টেনশন করিও না টেনশন করিও না টেনশন করবা না উম্মত রে শুনে নাও আমল ছিল অল্প ঈমান ছিল সহিহ ঈমান ছিল মজবুত আকফিকাল আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্প আমল থাকলে ঈমানটা মজবুত থাকলে মিথ্যা কথা বলো নাই তুমি কাউরে আঘাত করো নাই কাউকে তুমি অত্যাচার করো নাই কারো উপর জুলুম করো নাই নির্যাতন করো নাই দর্শন করো নাই অপচর করো নাই গরিব মানুষের উপর লাথি দাও নাই জুলুম করো নাই কাউকে আঘাত দাও নাই কিন্তু তোমার ঈমানটা ছিল সঠিক ঈমানের পাল্লা দাড়ি পাল্লা ঈমানের পাল্লা ছিল সঠিক অল্প আমলে তুমি পেয়ে যাবে জান্নাত সুবহানাল্লাহ অনেক মানুষ আছে না
নামাজ পড়া মানুষ মারে, নামাজ পড়া সুদ খায়। প্রথম বলছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইলেই হবে না, মুসলমানের মতো মুসলমান হতে হবে। মুসলমান দাড়ি রাখিয়া মানুষ মারলে হবে না, মুসলমান টুপি মাথায় দিয়া মানুষ মারলে হবে না, মুসলমান পাগড়ি পরে মানুষ মারলে হবে না, মুসলমান কালিমা পড়ে যদি কোন ভাই এক ভাই আর এক ভাইয়ের উপর মানুষ পড়ে জুলুম করে অত্যাচার করে, মুসলমানের নীতি এইটা হবে না। আল্লাহ কয় টোটাল বলে দিলে আমার বাবারা এই সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকবা, মুসলমানের মুসলমান মতন মুসলমান হয়ে মরবা। যদি মুসলমানের মতন মুসলমান হয়ে মরতে পারো, কালিমা পড়ে পড়ে যদি ঈমানের সঙ্গে মরণ হও, ফাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা রেডি রেখেছি, যে কোন দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলে কবুল করে সকলে বলে আমিন। 2 মিনিট জিকির দিয়ে শেষ করে দেব। জিকিরটা বলেন মাতালা রায়া আল্লাহ 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 আল্লাহ। জুড়ে হুজুর আসতেছেন, প্রধানমন্ত্রী আসতেছেন। আল্লাহ 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 এইভাবে অনুরোধ করছি বলে কালকে 7টায় মাহফিল আমার কুমিল্লা, এরপরও বুঝলো না হেরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কটা বাজে রে বাবা? 10:42। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا মাবুদ ইসবপুর সমাজ কল্যাণ যুব সংঘ উত্তরপাড়া জামে মসজিদ আল্লাহ বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আল্লাহ 6 বছর ধরে এলাকায় মাহফিল হয়। মাবুদ আজকের মাহফিলকে যুবকরা মুরব্বীদের পরামর্শ নিয়ে এবং মসজিদের ইমাম সাহেবদের পরামর্শ নিয়ে আলিম উলামার পরামর্শ নিয়ে যারা আজকের এই আয়োজন করেছেন, আল্লাহ সকলের আয়োজনগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জামাতের ভিতরে কার জানি রে দুঃখিনী মা নাই রে বাবা। আল্লাহ অনেক মানুষ আছে এখানের ভিতরে, কার জানি দুঃখিনী মাও নাই রে বাবা। যাদের আম্মা আব্বা অন্ধকার কবর আছেন, আল্লাহ সকলের তেমন কবরে আযাব করে তুমি মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কাজ করে আজকের এই সংগঠনকে যারা প্রত্যেক বছর যারা এই মাহফিল যারা সাজান, আল্লাহ এলাকার সকল ছেলে এবং যুবক সংগঠন এবং মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার পূর্ব মিয়ার চরের যত আমার যুবক ভাইরা, আমার রবি ভাই সহ আমার ইকবাল ভাগনা সহ এবং তার সাথে আমার যত আমার কোরআন প্রেমিক রসুল প্রেমিক আমার ভক্ত ছোট ভাইরা বন্ধুরা বাবারা এবং আজকের এই ইসুফপুরের আমার সামনে বসা যত আমার রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক আমার নওজোয়ান যুবক বন্ধুরা বসে আছেন, আল্লাহ সকলে তুমি হুসাইনের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ সকলে নামাজি বানিয়ে দাও, সকলে তুমি মুত্তাকিন বানিয়ে দাও। আল্লাহ গ্রাম অঞ্চলে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ নামাজি মুত্তাকিন বানিয়ে দাও। আমার পর্দার আড়ালে অনেক মা বোনের আছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে তুমি পর্দাশীল বানিয়ে দাও। মাবুদ এলাকার প্রত্যেকটা করে 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 আল্লাহ তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার মতন প্রত্যেকটা মহিলাদেরকে আল্লাহ তুমি রাবেয়া বুসরির মতন বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতিমার মতন বানিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদ তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিল
পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল। আল্লাহ সমস্ত সম্মানিত আমার যত যুবকরা আছে সব যুবকরা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা কার কাছে গো যাই। নিজের হাতে বান্দা বানাইয়া জাহান্নামে কেমন দিবা ফেলি। আল্লাহ আমার মতন কেন জানি দুঃখিনী মা নাই বাবা। মাউদ আল্লাহ বাবা অনেক বছর হয়ে গেল, বাবা নাই বাবা নাই বাবা বলে ডাকতে পারি। মাউদ জানি না আব্বা আম্মা অন্ধকার কবরে কোন অবস্থা আছে। আমার মতন যত ভাবি কপাল পোড়া মা নাই বাবা নাই। আল্লাহ আমাদের কলিজার টুকরা বাবা তেমন কবরে আযাব গুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কবরের থেকে মা বাবা সন্তানের কাছে কোনোদিন টাকা পয়সা চায় না। মা বাবার একটা স্বপ্ন আমার সন্তানরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মুর্দার জন্য বাবার জন্য যেন একটু দোয়া করতে পারি। আল্লাহ আমাদের মা বাবা এবং কবর আযাবগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানির तमाम কবর আযাবগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ শেষ পর্যন্ত আজকের এই এলাকার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ শেষ পরিয়া আজকের এই সংগঠনটা তুমি কবুল করো। অনেক মহিলারা আছে আল্লাহ, অনেক মহিলারা আফসোস নিয়ে বসে আছে। এলাকার যত মহিলারা আছে সকলে তুমি নামাজি মুত্তাকিন বানিয়ে দাও। মাবুদ আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ রাবিয়া বসরির মতো মা বোনদেরকে বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব পানি পানি বলে চিৎকার দেব, ওই মুহূর্তে আপনার হাবিবুল্লাহ নূরানী আনোয়ার চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জীবনে পড়ে দিও মধুমাখা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।